হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, বিকেলবেলায় আমি কত পরিমাণে গাজর হারভেস্ট করলাম। এই প্লাস্টিক ক্রেটগুলো সব ফাঁকা করে দিলাম গরমের সবজি বসানোর জন্য। ওপরে বেডেও মধ্যেও প্রচুর গাজর গাছ ছিল, সেখান থেকেও গাজরগুলো তুলে নিয়ে মাটি ফাঁকা করে দিয়েছি। আর এখানে দেখুন, ফুলকপির সাথে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর পেঁয়াজগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর তারপর সেই ফুলকপির জায়গাগুলোতে ঝিঙে গাছ বসিয়েছিলাম। ঝিঙে গাছগুলোতে এখন ফুল এবং জালি আসতে শুরু করেছে। তো পেঁয়াজগুলোও তোলার মতো হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নেব। এর ফলে ঝিঙে গাছগুলো কিন্তু সমস্ত খাবারগুলো খুব ভালোভাবে পাবে এবং এখান থেকে আমি প্রচুর পরিমাণে ঝিঙে পাবো। তারপর দেখুন, এই গাজরের সাথে পেঁয়াজগুলোও রেখে দিচ্ছি। এগুলো মুড়ি পেঁয়াজ বা দেশি পেঁয়াজ, কিন্তু সাইজগুলো দেখুন কত সুন্দর বড় বড় সাইজের হয়েছে। এক একটা পেঁয়াজ পুরো বড় পেঁয়াজের মতো সাইজ হয়েছে। তো সমস্ত পেঁয়াজ কিন্তু আমি এখান থেকে তুলে নেব। আর মাটিটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে। আর এখানে বেশ কিছু আমার আগাছা জন্মেছে, সেই আগাছাগুলোকেও তুলে পরিষ্কার করে দেবো, ঝিঙে গাছের গোড়াগুলো। তো দেখুন, এইভাবে গাজর আর পেঁয়াজগুলোকে আমি সব তুলে নিলাম আর কত সুন্দর করে এই জায়গাগুলোকে পরিষ্কার করে দিলাম। আর কত সুন্দর ঝিঙে গাছগুলোতে দেখুন ফুল ফুটতে শুরু করেছে এবং জালি আসছে। তো এই দুটো বেডের মধ্যে আমার ঝিঙে গাছ রয়েছে। আর চলুন, গাজর এবং পেঁয়াজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই, যে মাটিগুলো লেগে আছে। আর যে পেঁয়াজের গাছ, আগাছা এবং গাজরের যে গাছগুলো, সেগুলো এই সব বস্তার মধ্যে আমি গার্ডেন ওয়েস্টগুলো ভরে দিচ্ছি। এগুলোই আবার পচে সার হয়ে যাবে। এর ওপর আবার আমি বিভিন্ন রকমের সবজি লাগাবো। তো দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, গাজর, টমেটোগুলো কত সুন্দর হয়েছে। তো এর পর দিন আমি সকালবেলায় তো সেই হ্যাঙ্গিংয়ের মধ্যে যে চিলি ক্যাপসিকামগুলো বা লঙ্কাগুলো রয়েছে সেগুলো তুলে নেব। কেননা এইগুলো তুলতে ইচ্ছে না থাকলেও তুলতে হবে, না হলে নতুন করে ফুল আর ফল আসবে না। তাই বেশ কিছু পাকা, কাঁচা এরকম বড় বড় সাইজেরগুলো কিন্তু আমি তুলে নেব। প্রচুর পরিমাণে আমার লঙ্কা ধরে আছে হ্যাঙ্গিংয়ের মধ্যে। আমার 4টে হ্যাঙ্গিং আছে, সেখান থেকে কত পরিমাণে লঙ্কা পেলাম সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখুন, এক ঝুড়ি পুরো লঙ্কা তোলা হয়ে গেছে। গাছের মধ্যে এখনও রয়েছে আর আশা করছি আবার নতুন নতুন ফুল ফল আসবে। তো এগুলো ঢেলে দেখাচ্ছি, দেখুন কত পরিমাণে লঙ্কা হারভেস্ট করলাম। প্রচুর লঙ্কা এখান থেকে তুলে নিলাম, এগুলো সব আচার বানাবো। আর এখানে একটা টমেটো গাছে টমেটোগুলো কালার ধরতে শুরু করেছে, তার মাঝেই কিন্তু ইঁদুর খেয়ে পুরো ফাঁকা করে দিচ্ছে। প্রায় অর্ধেক টমেটো ইঁদুর খেয়ে নিয়েছে। তাই আজকে যেগুলো হালকা কালার ধরেছে সেগুলোকে তুলে ঘরে রেখে দেবো, এগুলো কালার চলে আসবে। আর গামলার মধ্যে পুদিনা পাতা তো ছিল, দেখুন সেখান থেকে বেশ কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি চাটনি বানানোর জন্য। আর এখান থেকে অনেকবারই তুলেছি। ডগাগুলো কাটা হয়ে আছে, দেখতে পাবেন। আর ডগাগুলো যতই আমি এইভাবে কেটে নেব ততই কিন্তু এগুলো বুশি হবে, একদম পুরো ঝোপালো হয়ে গামলাটা ভরে যাবে। আর এখান থেকে আমি কিছু কিছু চারা অন্য জায়গায় লাগিয়েও রেখেছি, কেননা এক জায়গায় মারা গেলে অন্য জায়গা থেকে যাতে পেয়ে যেতে পারি। আর দেখুন, আবারও আমি এখান থেকে বেগুন, উচ্ছে তুলে নিয়েছি। আর ভিডিওটা বড় হওয়ার জন্য সমস্ত কিছু দেওয়া হয়নি। আর এখানে দেখুন আমার পটল গাছ রয়েছে, আর রয়েছে হচ্ছে কাঁকরোল গাছ, তার সাথেই নোটে শাক হয়েছে কি সুন্দর বড় বড় সাইজের। এই দেখুন পটল গাছটা রয়েছে, আর এইদিকে রয়েছে কাঁকরোল গাছটা মাচার মধ্যে উঠছে। তাই এখানে এই নোটে শাকগুলো আজকে তুলে নেব। খুব সাবধানেই তুলতে হবে যাতে না কাঁকরোল এবং পটল গাছে শেকড় ছিঁড়ে যায়। আর এগুলো না তুললে কিন্তু দেখুন এগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে শাকগুলো। এই সমস্ত খাবার কিন্তু এই শাকগুলো খেয়ে নিচ্ছে। আর এইগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দিলে কাঁকরোল গাছ এবং পটল গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হওয়ার সুযোগ পাবে এবং তারাও খুব ভালো গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে আমি এখান থেকে কাঁকরোল এবং পটল পেয়ে যাব। তো বেডের মধ্যে এইভাবে ছাদ বাগানে আপনারা সহজে কাঁকরোল গাছ, পটল গাছও লাগাতে পারেন। আর দেখুন একসাথে হচ্ছে নোটে শাক, পুঁই শাক। তো বেশ কিছু নোটে শাক আজকে তুলে নেব, আর কিছু আগাছা সেগুলোকেও তুলে ফেলে দেব, পরিষ্কার করে দেব, অর্থাৎ কম্পোস্ট বিনে দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। আর মাটিগুলো ভেজা, বৃষ্টি হয়েছিল, মাটিগুলো খুব সুন্দর কিন্তু হয়েছে। তো এইগুলো তুলে নেওয়ার পর আমি এখানে একটা বিশেষ ধরনের সার দেব, সেটা তখন আবারও শেয়ার করব। যে একটা সারের মধ্যেই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম
সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে যাব। আর গাছের জন্য উপযুক্ত যত মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট সব কিছুই রয়েছে ওই খাবারটার মধ্যে, তখন আবারও শেয়ার করব। আর এখানে ছোট্ট ছোট ফুল গাছ এবং বিভিন্ন রকমের আগাছা বেরিয়েছে, ভৃঙ্গরাজ, এগুলো সবই তুলে বেডটা পরিষ্কার করে দেবো। আর এক সাইডে কিছু নোটে শাক থাকবে, যেগুলো আবার পরের দিন তুলে নেব রান্নার মতো, তাই কিছুটা অর্ধেকটা বেড ফাঁকা করে তুলে নিলাম। আর পুরোটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিলাম। দেখুন এই সাইডে রয়েছে পটল গাছ আর এখানে রয়েছে কাঁকরোল গাছ। তো দুটোই একটা বেডের মধ্যে রয়েছে পাশাপাশি। আর কত পরিমাণে বোতলের মধ্যে লঙ্কা হয়ে আছে দেখুন, কতবার লঙ্কা হারভেস্ট করেছি তারপরেও কিন্তু আবার প্রচুর লঙ্কা হয়ে আছে। আর এই যে আর একটা পটল গাছ নিচে একটা টবের মধ্যে রয়েছে, সেখান থেকে ওপরের দিকে উঠছে। তো নোটে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেব বালতির জলে, কারণ যে মাটিগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখুন এখানে রয়েছে সেই লঙ্কা, বেগুন, টমেটো, উচ্ছে, পুদিনা পাতা। আর এখানে দেখুন কুমড়োটাকে দেখতে পেলাম কাপড় দিয়ে ঘেরা ছিল, ইঁদুরে ছোট্ট ছোট্ট করে কামড়াতে শুরু করেছে। সেখানে এসে দেখলাম যে সবেদা গাছের পাশে কত পরিমাণে মাশরুম হয়ে আছে। তো এই মাশরুমগুলোও তুলে নিলাম, আর এগুলোও রান্না হবে। আর কুমড়োটাকে ব্যাগিং করে দিলাম যাতে না ইঁদুর আর খেয়ে নষ্ট করতে পারে। মাশরুমগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে শাকগুলো। এইবার চলুন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কি কি হারভেস্ট করলাম। এখানে রয়েছে মাশরুম, পুদিনা পাতা, বেগুন, টমেটো, এখানে রয়েছে লঙ্কা, উচ্ছে, আর এখানে রয়েছে শাক, নোটে শাক। তো এইভাবে প্রতিদিন বিভিন্ন রকমের সবজি আমি ছাদ বাগান থেকে সংগ্রহ করে থাকি। তো অবশ্যই আমার পাশে থাকবেন সব কিছু তথ্য জানার জন্য। তো আজকের মতো টাটা।